গরমের রাতে বিছানায় শুয়েও ঘুম আসে না, শরীর ক্লান্ত, চোখ বন্ধ হয়ে আসছে, কিন্তু ঘরটা যেন আগুনের মতো গরম। শেষ পর্যন্ত এসির রিমোটটাই ভরসা হয়ে ওঠে। কিন্তু প্রতিদিন এসি চালানো যেমন বিদ্যুৎ বিল বাড়ায়, তেমনি অনেকে এসি ছাড়া ঘুমানোর অভ্যাসও হারিয়ে ফেলেন। এছাড়া সবার এসি কেনার সামর্থ্যও থাকে না। আসলে ঘর ঠান্ডা রাখতে সবসময় এসি দরকার হয় না, একটু পরিকল্পনা করলেই ঘরের ভেতরের তাপ অনেকটাই কমানো সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক পরামর্শেও দিনের তাপ ঘরে ঢোকা বন্ধ করা এবং রাতের ঠান্ডা বাতাস কাজে লাগানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। শুরুটা করতে হবে দিনের বেলা থেকেই। জানালা দিয়ে সরাসরি রোদ ঢুকলে ঘর দ্রুত গরম হয়ে যায়, তাই সকাল থেকেই পর্দা, ব্লাইন্ড বা শেড টেনে রাখুন। বিশেষ করে যে জানালায় দুপুরের রোদ পড়ে সেটি ভালোভাবে ঢেকে রাখা বেশ কাজে দেয়। এরপর আসছে ঘরের ভেতরের তাপের বিষয়টি। টেলিভিশন, প্রয়োজনীয় লাইট, কম্পিউটার কিংবা অন্য বৈদ্যুতিক যন্ত্র চলতে থাকলে সেগুলোও তাপ তৈরি করে। প্রয়োজন না থাকলে বন্ধ করে দিন। রান্নার কাজও সম্ভব হলে সন্ধ্যার আগেই শেষ করুন। শোয়ার ঘরটিকে যতটা সম্ভব কম ব্যবহার করাও কাজে দিতে পারে। এতে মানুষের শরীর, রান্না কিংবা বৈদ্যুতিক যন্ত্র থেকে অতিরিক্ত তাপ ঘরে জমবে না, ফলে রাতে ঘর তুলনামূলক আরামদায়ক থাকবে। তবে দিনের বেলায় জানালা বন্ধ রাখলেই হবে না। রাতে বাইরের বাতাস তুলনামূলক ঠান্ডা হলে জানালা খুলে ঘরে জমে থাকা গরম বাতাস বের করে দিন। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও রাতে ঠান্ডা বাতাস ব্যবহার করে ঘর ঠান্ডা করার পরামর্শ দিয়েছে। এবার আসতে পারে ফ্যানের কথা। ফ্যান আসলে ঘরের তাপমাত্রা কমায় না, তবে শরীরের চারপাশে বাতাস চলাচল করিয়ে গরমের অনুভূতি কমিয়ে দেয়। তাই ফ্যান এমন ভাবে রাখুন যাতে বাতাস পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খালি ঘরে ঘন্টার পর ঘন্টা ফ্যান চালিয়ে রাখার দরকার নেই। আরেকটি সহজ কৌশল হলো ফ্যানের সামনে বরফ রাখা। এতে ফ্যানের বাতাস কিছুটা ঠান্ডা অনুভূত হতে পারে। বিশেষ করে ছোট ঘরে সাময়িক স্বস্তি পেতে এটি কাজে লাগতে পারে, তবে এটিকে এসির বিকল্প ভাবার সুযোগ নেই। ঘরে খুব গরম হলে শরীরকেও ঠান্ডা করার চেষ্টা করুন। ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুয়ে নিতে পারেন, পায়ের পাতায় পানি দিতে পারেন। ভেজা কাপড় দিয়ে শরীর মুছে নিলেও আরাম পাওয়া যায়। ডাক্তাররাও গরমে ঠান্ডা গোসল এবং ভেজা কাপড় দিয়ে শরীর ঠান্ডা করার পরামর্শ দেয়। শোয়ার আগে হালকা বা ঠান্ডা পানিতে গোসল করাও বেশ আরাম দিতে পারে। সঙ্গে পাতলা ঢিলে ঢোলা পোশাক এবং হালকা বিছানার চাদর ব্যবহার করুন, কারণ শরীর ঘুমানোর সময় স্বাভাবিকভাবেই কিছুটা ঠান্ডা হয়। অতিরিক্ত গরম পরিবেশ সেই প্রক্রিয়ায় বাধা দিতে পারে। ঘরের তাপমাত্রা ঘুমের উপর কতটা প্রভাব ফেলে সেটিও গুরুত্বপূর্ণ। স্লিপ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী অতিরিক্ত গরম ঘরে ঘুমের মান খারাপ হতে পারে এবং ঘুম বারবার ভেঙে যেতে পারে। তাই শুধু ঘর ঠান্ডা লাগছে কিনা সেটি নয়, ঘুমানোর উপযোগী আরামদায়ক পরিবেশ তৈরি করাও জরুরি। আর রাতে কিছু ভুল একেবারেই করা উচিত নয়। ঘুমানোর ঠিক আগে দীর্ঘ সময় রান্না করা, অপ্রয়োজনীয় লাইট জ্বালিয়ে রাখা কিংবা অনেক বৈদ্যুতিক যন্ত্র চালিয়ে রাখা ঘরের ভেতর তাপ বাড়াতে পারে। তাই ঘুমের আগে কয়েক মিনিট সময় নিয়ে অপ্রয়োজনীয় সবকিছু বন্ধ করে দিন। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, বাইরের তাপমাত্রা যদি খুব বেশি হয়, শুধু পাখা দিয়ে শরীর ঠান্ডা রাখা সবসময় নিরাপদ নাও হতে পারে। WHO বলছে 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বৈদ্যুতিক পাখা শরীরকে ঠান্ডা করার বদলে উল্টো গরম করে দিতে পারে। তাই এসি না থাকলে কৌশলটা হবে খুব সহজ। দিনে রোদ আটকান, অপ্রয়োজনীয় তাপের উৎস বন্ধ রাখুন, রাতে ঠান্ডা বাতাস ঘরে ঢোকান, পাখা ঠিকভাবে ব্যবহার করুন এবং শরীরকে ঠান্ডা রাখুন। সঙ্গে পর্যাপ্ত পানি পান করাও জরুরি, বিশেষ করে প্রচন্ড গরমের সময়ে। শেষ পর্যন্ত ঘর ঠান্ডা রাখার সবচেয়ে কার্যকর উপায় হয়তো দামি যন্ত্র নয়, বরং কখন জানালা খুলবেন, কখন বন্ধ রাখবেন, কখন পর্দা টানবেন এবং কোন যন্ত্রটি ব্যবহার করবেন সেটি জানা। একটু অভ্যাস বদলালেই এসির উপর নির্ভরতা কমানো সম্ভব। আর সেই সঙ্গে রাতটা হতে পারে একটু বেশি স্বস্তির, একটু বেশি শান্তির।